সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন। আপনারাও দেখেন অ্যান্ড অন্য কাউকেও দেখার সুযোগ করে দিবেন। পঞ্চান্ন সেকেন্ডে 42 জন আমার লাইভটি দেখছো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা দেখেন অন্য কেউ দেখার সুযোগ করে দেব। উফ, আজকে আমি বসে কমফোর্টেবল না। এখন ঠিক আছে। আচ্ছা, একটু অন্যভাবে চুলটা বেঁধেছি, ভালো লাগছে না আমি তার মধ্যে। আবুল হাসান ভাই দেখতে কেমন আছে? ভালো আছে। মানুষ কি চেঞ্জ হয় নাকি? মানে কেমন আছো তুমি? গাজী আর হামান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এসকে মুজিব ভাই এত কমেন্ট করে রিপ্লাই করি, আপনি দেখতেছেন না, পড়তেছেন না কেন? অনেক কমেন্ট। আচ্ছা যাই হোক, তোমার সাথে কথা বলতে পারবো? মৌসুমা চৌধুরী, এই যে আমার সাথে কথা বলে নিলেন। আদিল মাহমুদ ভাই লিখছে আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমপি রুবেল খান ভাই লিখছে আপু তোমাকে দেখলে মন ভরে যায়। ভালো, থ্যাংক ইউ। আরমান হোসেন ভাই লিখছে কেমন আছে? আলহামদুলিল্লাহ। প্লিজ আজকে রুম চেঞ্জ করছি, এটা আমাদের নতুন বাসা। আর আগের বাসাটা ছেড়ে দিছি কারণ আগের বাসাটা প্রায় 6 তলা ছিল।
রিফাতকে উঠাইতে অনেক কষ্ট হতো আগের বাসা, 6 তলা ভাই, মানে দম পুরো বন্ধ হয়ে যায় এরকম অবস্থা। পরে হচ্ছে রাতের 11টা বাজে গেট মেরে ফেলে। আমি জানি যে রাতের মানুষ 12টা 12:30টায় গেট মারে, আবার অনেকে 1টার দিকেও গেট মারে অনেক বাসায়, কিন্তু সর্বোচ্চ 12:30টা পর্যন্ত সময় থাকে। কিন্তু আমাদের ওই বাসায় কারেক্ট 11টার দিকে গেট মেরে ফেলে। এখন আমার বাবাও তো বের হয় বা বিভিন্ন ধরনের কাজে কাজ চলে আসে, আমরা ঘরের মানুষও বেরোই, তখন গেট মেরে ফেলে, তখন কিছু করার থাকে না। আর বিশেষ করে 6 তলাটা লিফট নেই, কতটা কষ্ট, এই কারণে বাসাটা ছেড়ে দিছি। আর রিফাত অতটা বাইরে নামতে পারে না, তাই এখন সুবিধা মতো বাসা পেয়ে বাসাটা নিয়ে গেছি। এই বাসাটা আমি আর আম্মু মিলে নিছি বাসাটা। আমার বাবাই প্রথম দেখছে, আমার বাবা বলছে যে বাসাটা আমার বাবার খুব পছন্দ হয়েছে। আগের বাসাটা পুরো প্রায়, আমার আম্মুর তো ডায়াবেটিস, প্রেশার, আমার আম্মু এই 6 তলা উঠা পুরো অসুস্থ হয়ে গেছে আমার আম্মু। পরে আমিও অসুস্থ হয়ে গেছি, এই 6 তলা উঠা মানে জীবন শেষ। আর 6 তলা কিন্তু রিস্ক, কেননা একে তো লিফট নেই, দেন হচ্ছে আরেক ভূমিকম্প হলে এই 6 তলাটা রিস্ক। বিল্ডিং যদি আবার ভাঙা পড়ে নামতে নামতে তখন, এই কারণে নিচতলাটা অনেক সেফ। বা কিছু একটা মানুষের বিপদ আপদ হলেও তো ঘর দৌড় দিয়ে বাহিরে বের হওয়া যায়। বা এখন রিফাতের ঘরে থাকতে থাকতে তো দম বন্ধ হয়ে যায়, এখন মানে একেবারে নিচে নিয়েছে বাসা, তো এখন রিফাতকেও বাহিরে নামাতে পারবো বা ঘোরাতে পারবো, মনটা একটু পাতলা লাগবে, হালকা হালকা লাগবে। আর এভাবে রিফাত 6 তলা, আগে তো মনে করেন যে বাইরে নিতে পারতাম না, 6 তলা যদি ওরে নিচে নামাতাম, আমি একা ওরে 6 তলা উঠাতাম, কোলে করে, আম্মুর কোলে দিতাম না, কারণ আম্মুর কোলে উঠাতে কষ্ট হয়, তো 6 তলা, এই কারণে আম্মুর কোলে দিতাম না। পরে আমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে আম্মুরে বলবো কি, এই কারণে বাসাটা ছেড়ে দিচ্ছে। আর রিফাতও বাইরে নামতে পারতো না, সারাদিন ফোন টিপতো, এত পরিমাণ যদি একটা মানুষ সারাদিন ফোন টিপে, মানে ঘুম থেকে উঠা কুলায় না, ফোনের জন্য কান্নাকাটি করে। একটা মানুষ যদি সারাটা দিন ফোনের দিকে তাকায় থাকে, সেই মানুষটার চোখ তো নষ্ট হয়ে যাবে কিছুদিন পরেই। এই কারণে নিচতলা সুবিধা মতো বাসা পাইছি, নিয়ে ফেলছি, আর ছাড়াছাড়ি হবে না। আর বাসা ছাড়া খুবই কষ্টের। আজকে সারাদিনে ভাই অনেক কাজ করছি আমি, আমার পুরা পা 2টা ব্যথা হয়ে আছে, আমার আম্মু মানে অবস্থা খারাপ। এটাই, বাসা চেঞ্জ করলে বাসার ভিতরে কি কাজ কম থাকে? এমডি শাহজাহান খান ভাই লিখছে, আমি তো 3 তলা থাকি, কতটা নিরাপদ? 3 তলা তো আরো নিরাপদ, কিন্তু আমাদের জন্য একেবারে নিচতলাটা, মানে নিচতলা পারফেক্ট, কারণ এটা একেবারেই ভালো আমাদের জন্য সুবিধা। কেননা রিফাত যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, উঠাতে নামাতে তো কষ্ট হবে। আর এটাই। আর আরেকটা হচ্ছে গিয়ে 6 তলা রিফাত বাহিরে নামার জন্য অতিরিক্ত কান্নাকাটি করে, কারণ আগে আমরা সব সময় নিচতলায় ছিলাম, আগে যেই বাসাটাই ছিলাম ওই বাসা ভাঙবে, তো এই কারণে আমরা 6 তলা রুম পাই নাই দেখে 6 তলা বাধ্য হয়ে নিচ্ছি। তো এখন সুবিধা মতো রুম পেয়ে গেছি, এখন ছাড়া হবে না, ছাড়াছাড়ি নেই, এখন এই জায়গায় থাকবো। এখন রিফাত যদি চায়, যে কোনো মুহূর্তে রিফাতকে বাহিরে নামিয়ে ঘুরিয়ে আনতে পারবো, রিফাতের মনটা হালকা লাগবে, ভালো লাগবে। আর এমনিতে সারাটা দিন একটা মানুষ যদি, ও তো এমনিতে অসুস্থ, এমনিতে সারাটা দিন যদি ও ঘরে থাকে, কেমন ভার ভার লাগে না মনটা? আর আমি ভাই আমার ভাইয়ের জন্য এত কিছু করলাম, সামান্য এটা করতে পারবো না? আমার একটা ইচ্ছা ছিল, আমি নিচে রুম নিব, আমার জন্য সুবিধা, রিফাতের জন্য সুবিধা, আমার বাবা মায়ের জন্য সুবিধা, সব কিছু। ভাই রিফাতের জন্য পুরো জীবনটা আমার স্যাক্রিফাইস করলাম, সেই জায়গায় আমি এতটুকু করতে পারবো না আমার ভাইয়ের জন্য? যেই বৃষ্টি নিজের ভাইয়ের জন্য
নিজের জীবনটুকু পর্যন্ত দিয়ে দেয়, মানে একজন বোন হিসেবে যতটুকু করার দরকার তার চেয়ে বেশি করে, সেই বৃষ্টি বুঝে পারবে না এটা করতে। আমি কষ্ট হলে আমার আম্মুকে আমি দিই না ছয়তলা, আমি নিজে ওকে কষ্ট করে তুলি। তারপর যখন ছয়তলা ওরে কষ্ট করে তুলি তখন মনে হয় নিঃশ্বাসটা একেবারে বন্ধ হয়ে আসছে, মানে নিঃশ্বাসটা নিতে পারতেছি না, দমটা পুরো শেষ, আর আসবে না এরকম অবস্থা। এখন যাই হোক, নিচতলা যে কোনো মুহূর্তে বাইরে যেতে পারবো, আসতে পারবো। আর ওই জায়গাটা কোনোভাবেই সুবিধা না। এমনও আছে না যে মানুষ, আচ্ছা থাক, যাই হোক, এইসব নিয়ে মানুষের কথাবার্তা বলি না, কারণ যেটা সত্যি আমি সেটাই বলছি। রাতের 11টার দিকে গেট মেরে ফেলে, এটা হয়। মানুষ তো আমার বাবা কোনোদিন রাতের 12টার দিকেও বাইরে যায়, মানে আমার বাবা কাজে, মানে আমার বাবা তো বিজনেস করে, রাতেই করে, দিনে ঘুমায় রাতে করে, তো মানে কাজে যায় আমার বাবা, তো সেক্ষেত্রে কোনোদিন ঘুম থেকে উঠতে লেটও হয়ে যায়, 11টা বেজে যায়, 11:30 বেজে যায়, খেতে খেতে 12টা, তো তখন থেকেই গেট মেরে ফেলছে। এই কষ্ট করে নেমে আবার বাবাকে গেট খুলে দিয়ে আসতে হয়। এখন বেঁচে গেছি ভাই। এই ছয়তলা উঠে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি। বৃষ্টি আপু কেমন আছো? বিডি পানি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অসাধারণ লাইন, ধন্যবাদ। তুমি লাইভ করতেছো? আরমান আলিফ, হ্যাঁ আমি তো লাইভ করতেছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন, অ্যান্ড অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। এমটি আলী ভাই লিখছে, কোনোদিন টেনশন করবেন না, আল্লাহ বলো, মা সুস্থ করার জন্য আল্লাহই ভালো করে দেবে, আল্লাহ সৃষ্টি করছে, সে আল্লাহই আবার ভালো করবে। হ্যাঁ, আল্লাহ তো বিপদ আপদের থেকে রক্ষা করে, এটা তো ঠিক। সে ছাড়া আমাদের কে আছে? সে ছাড়া তো আমরা অচল। সে যদি আমাদের দিকে, আল্লাহ আমাদের দিকে যদি ফিরে না তাকায়, তাহলে আমরা তো নিঃস্ব হয়ে যাব। আপু কেমন আছো, মানে কেমন আছেন? নাই দেখলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাইল ইসলাম ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু আমি ইয়াতে লাইভ, মানে আজকে আমি ইউটিউব চ্যানেলে লাইভ করব না, কেননা হচ্ছে গিয়ে আজকে এমনিতেও ফেসবুকে লাইভ করতাম না, কিন্তু গ্যাপ দিলে আবার আইডি ফিউজ হয়ে যায়, তো আমার আইডিটা লাল দাগে চলে আসবে লাইভ না করলে। সবসময় করে আসি তো ভালো লাগে না একদিন না করলে, অভ্যস্ত হয়ে গেছে এখন, তো এই কারণে ফেসবুকে লাইভ করে ফেলি,
আর ইউটিউবে দেখি কালকের থেকে ইনশাল্লাহ দেখতে পারবে, ইউটিউবে লাইভ, এটাই ইনশাল্লাহ কালকে থেকে দেখতে পাবে। আজকে 16 মিনিট, আর 1 মিনিট আছে, 15 মিনিট 13 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। ওই জন্য কমেন্টটা বৃষ্টি আপু, তুমি 3 পিস নাকি 7 না? আপনাদের এইসব কথা না সত্যি আমার পছন্দ না ভাই। আমি জীবনে পারলাম না কাউরে এরকম করে মানে ইনসাল্ট করতে। একটা দল যার সাথে আমার আবেগ জড়িয়ে আছে, তো সেক্ষেত্রে একটা দলকে আমি ভালোবাসি, তাকে ভালোবাসি দেখে মন থেকে সাপোর্ট করি। এখন যে দলকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকে সাপোর্ট করলে যে 3 পিস হওয়া লাগবে এমন কোনো কথা না। ব্রাজিলকে সাপোর্ট করলেও যে 7 আপ হওয়া লাগবে এমন তো কোনো কথা না। যার দল যে ভালোবাসে সেই দলকে পছন্দ করে মানুষের কাছে প্রকাশ করে। এইসব ছাপড়ি কথা না একেবারেই পছন্দ না। অন্য মানুষের কাছে গিয়ে বলবেন, আমার কাছে এসবের বার্তা পাবেন না। সো গাইস, আজকের মতো এতটুকু। এগুলো একটা আনন্দ, একটা প্রায় 4 বছর পরে ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফুটবল বিশ্বকাপ আসে, তো সেক্ষেত্রে একটা আনন্দ। কত বছর পর, 1 আর 2 বছর না, 4-5 সেরকমই হবে আসে, তো একটা আনন্দ মানুষের ভিতরে। একটা আনন্দ যে কে জিতবে না জিতবে, একটা আবেগ জড়িয়ে থাকে। বা যাই হোক, এই না যে একটা দলকে আমি অপমান করে কথা বলবো। আমি যে একটা আমি যে ব্রাজিলকে 7 আপ বলবো, এই ব্রাজিলের আমি ধারে কাছেও যেতে পারবো না। ব্রাজিলের আমি একটুখানি যোগ্য হব। আর আমি যে আর্জেন্টিনাকে 3 পিস বলবো, আমি আর্জেন্টিনার কিসের যোগ্যতা, মানে কিসের যোগ্যতার ভিতরে পড়ি যে আমি 3 পিস বলবো? আমি কিসের এমন যে বড় এত মানুষ ভাই আমার ধারে কাছে কেউ আসতে পারবে না। আমি একটা দলকে ভাই নিজে একটা দল করে নেয় নাকে, এরকম ব্রাজিল আর্জেন্টিনা না করে নিজে খেলে একটা দল করে নেন, যোগ্যতা দেখিয়ে দেন মানুষকে পচাইতে আসবেন যে 3 পিস 7 আপ। এইটাই আমার যেটা ভালো লাগছে সেটা বলছি। আমি কিন্তু কাউকে মিন করে কথা বলিনি। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর যদি কষ্ট পেয়েও থাকো আমার কিছু করার নেই, কারণ আমি খোঁচা মেরে কথা বলি না, যা বলার সামনে বলি। খারাপ লাগলে কিছু করার নেই, এটাই।